মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, এমন একটা ভর্তা খান, অনেকটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সজনা পাতাগুলো আমি জালি পাতাগুলো বেছে নিয়েছি আর পাতাগুলো ভালোভাবে দিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম চুলায়। এখানে আমি পানি দিয়েছি। পানি দেওয়ার পরে লবণ, হলুদ, পানিটা যখন গরম হয়ে আসছে তখন আমি 2টা টাকি মাছ দিয়েছি। টাকি মাছ দেওয়ার পরে সজনা পাতাগুলো দিয়েছি। তারপর দিয়েছি ঝাল, পেঁয়াজ, রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সজনা পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে শুকায় নিতে হবে, পানি যাতে না থাকে। এর পর্যায়ে আমি অল্প কিছুটা তেল দিয়ে নিয়েছি, সরিষার তেল। টাকি মাছের যে মাঝের অংশ যে মোটা কাঁটাটা থাকে ওই কাঁটাটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে ভালোভাবে ওটাকে ভেজে নিতে হবে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন পাটায় চলে আসছি। এখানে ভালো করে আমি এটা মিহিন করে নিব। এই ভর্তাটা অনেক ভালো লাগে, যারা খান না তারা একবার খেয়ে দেখবেন, অনেকটা ভালো লাগবে। গরম ভাতের সাথে তো অনেক ভালো লাগে। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, আমি পাটায় বেটেছি। পাটায় বাটা ভর্তা অনেক স্বাদ লাগে। আমি এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছি, লবণ দিয়েছি আর সরিষার তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই যে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, যে দেখেন আমি কিভাবে মাখাচ্ছি। আর এই ভর্তাটা যত ভালোভাবে মাখানো যায় ততটাই মজা লাগে। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে। এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর উপরে আমি একটা লেবু দিয়েছি, লেবু রসটা দিলে অনেক ভালো লাগে। বলতে বলতে আমার ভিডিওটা শেষের পথে চলে আসছে। আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ